আজকে আমি একটা ভিডিও বানালাম। কার, কার পছন্দ হয় জানি না। আমার ফেসবুকের আপু, ভাইয়া, বিশেষ করে ভাইয়াদের জন্য। আমরা যারা ফেসবুক ফ্রেন্ড আছি, আপু, ভাইয়া সবাই। অনেকে ফেসবুক আসে, ফলো দেয় না, কোনো কিছু দেয় না, শুধু মেসেঞ্জারে আসে বলে ফেম করবেন, ফেম। আরে ভাই, ফেম কি সস্তা? সস্তা জিনিস? এত সস্তা ফেম? হুম, ফেম যদি এত সস্তা হতো তাহলে তো কাজে লাগতো। সবার জন্য ফেম সস্তা না। সব মেয়ের জন্য ফেম সস্তা না, সব ছেলেদের জন্য ফেম সস্তা না। ফেমের অর্থ জানেন? আপনার হচ্ছে মূর্খ যেটি বলে না, ফেম করবেন ফেম। এটা ফেম। ফেম কারে বলে? ফেম কি জানেন ভাইয়া কারে বলে? আরে সবাই পেজ চালাচ্ছি, ফেসবুক চালাচ্ছি, সবাই সবার ফ্রেন্ড, সবাই সবার বন্ধু, সবাই সবার ভাই, সবাই সবার বন্ধু, সবাই একসাথে কাজ করি। আপনি আমাকে হাই হ্যালো দেন, আমি আপনাকে হাই হ্যালো দেই, আপনি লাইক কমেন্ট শেয়ার আপনি আমাকে করেন, আমি আপনারে করব। এখানে ফেমের কথা কোথায় থেকে আসে? কতগুলো লোকজন আছে প্রেম করবেন নাকি ফেম? ওরে বাবা রে বাবা! ফেম এত মজা আপনাদের কাছে? আপনার কি বউ নাই, মা নাই, বোন নাই, কিচ্ছু নাই? প্রেমের এত শখ আপনাদের? এত শখ কেন ভাই প্রেমের? প্রেমটা কি আসলে আমি তো বুঝি না। এত সস্তা কেন প্রেম? আপনাদের জন্য সস্তা, আর মানুষের জন্য মানুষ সস্তা না। হ্যাঁ, স্বর্ণ তো স্বর্ণই, রূপা তো রূপাই। স্বর্ণ থাপ দিতে গেলে সেটা পুড়ে যায়, রূপা থাপ দিতে গেলে পুড়ে যায় না। সব মেয়ে এক না, সব ছেলে এক না। দয়া করে এটাতে সবাই বিরত থাকবে, সবাই বিরত থাকবেন। যদি আমার ভুল হয় কথার ভিতরে, সবাই ক্ষমা করবেন, মাফ করবেন। সবার কাছে অনুরোধ রইল, মেসেঞ্জারে আইসা কেউ কেউ ডিস্টার্ব করবেন না। হ্যাঁ করবেন, লাইক কমেন্ট শেয়ার যদি লাগে সেক্ষেত্রে বলবেন, আপা আমার কমেন্ট লাগবে, আমার লাইক লাগবে, আমার ফলো লাগবে, সেই ক্ষেত্রে আমরা কথা বলতে পারি। অন্য একজন মানুষ ফেসবুকে যাবে না, দেখবে না, কোনো কিছু দেখবে না, আইসা বলে ইয়াতে মেসেঞ্জারে আইসে বলে ফেম করব, ফেম ফেম করবো। ওই শালা বেটা, ফেমকে তো ইয়ে নাকি, সস্তা নাকি ফেম? সব মেয়েদের জন্য কি ফেম সস্তা হয়? সব ছেলেদের জন্য কি ফেম সস্তা হয়? হ্যাঁ, এটা কি তুই ইয়া পাইছস, মাছের বাজার পাইছস? আমরা আছি, ভাইয়া আছে, আফুরা আছে, আমাদের জুনিয়র সিনিয়র সবাই আমরা আছি, তাই না? সবাই আমরা কাজ করি একসাথে, সবাই আমরা কাজ করতেছি, সবাই কাজ করব বা করব না। অনেকে করবে, অনেকে করবে না। হুম, সবাই কাজ করতে পারি, সবাই ভাই হতে পারি, বোন হতে পারি, সব কিছু হতে পারি। এই জন্য ফেসবুকে না দেখে, না কমেন্ট লাইক না করে আইসা বলে মেসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেয়, বিয়ার প্রস্তাব দেয়। কি রে ভাই, বিয়া কি এত সস্তা? সস্তা? এই পচা মাছ পাইছেন যে বিয়ে করব, প্রস্তাব দিয়ে বসে, আইসা প্রস্তাব দিবে? কেমন মানুষ তারা? এদের কি মনে হয় শিক্ষা দীক্ষা কোনো কিছু বলতে কিছু নেই? যদি থাকতো তাহলে তো এমন করতো না। আমার অনেক ভাইয়ারা আছে, হ্যাঁ আমরা করব কখন, যখন আমাদের প্রয়োজন হয়, যে ভাই আমার একটা কমেন্ট লাগবে, একটা শেয়ার লাগবে, হ্যাঁ একটা ফলো লাগবে, তখন সেই ক্ষেত্রে আমরা একজন একজনকে করতে পারি। সেটা মেসেঞ্জারে নক করতে পারি, গ্রুপে নক করতে পারি। এই জন্য আইসে তো বলা যায় না প্রেম করব প্রেম। ও ভাইয়া, প্রেম কি জিনিস ভাইয়া? আপনাদের কাছে আমি জানতে চাই, প্রেমটা কি জিনিস? প্রেম কি সস্তা? যদি প্রেম যদি সব মেয়েদের জন্য সস্তা হইতো, সব ছেলেদের জন্য সস্তা হইতো, তাহলে তো কাজে লাগতো। প্রেম কি একদিনে হয়ে যায়? মানুষে ৫ বছর প্রেম করে, ১০ বছর প্রেম করে তাদের বিয়ে হয় না। আর আপনি কালকে ফেসবুকে এসে এখন বিয়ে করুন, কালকে ফেসবুকে এসে প্রেম করুন। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর লাগে আপনাদের কথাগুলো ভাইয়া। অনেক সুন্দর কথাগুলো, খুব কত সুন্দর কথা বলেন আপনারা।
একবারে সুন্দর করে বুঝাই বলেন। আর প্রবাসী ভাইদেরকে একটা অনুরোধ, প্রবাসী ভাইদেরকে আমি অনেক, 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 অনেক সম্মান করি। আমি খুবই সম্মান করি এদের। কিছু প্রবাসী ভাই এমন নোংরা কথা বলে, সেটা প্রকাশ করার মতো না। নোংরা ভিডিও, নোংরা এগুলা কেন ভাইয়া? আপনারা কি মানুষ দেখে চিনেন না? কোনটা ভালো, কোনটা খারাপ? একটু চিনবেন দয়া করে। আপনাদের কাছে অনুরোধ ভাইয়া। আপনারা প্রবাসে থাকেন, কেউর অভিশাপ নিবেন না। আপনারা যে কষ্ট করেন প্রবাসে থাইকা, হ্যাঁ? আমরা যারা বাংলাদেশে আছি, আপনাদের অনেকে কিন্তু আপনাদের খুব প্রশংসা করে। কিন্তু সেই প্রশংসাটা আপনারা কখনো নষ্ট করবেন না। দয়া করে এই কাজটা ধরে রাখবেন। কিন্তু আপনারা নষ্ট করবেন না। আপনাদের সমাজ এতভাবে নষ্ট হয়েছে, সমাজটা পুরো নষ্ট হয়ে গেছে। আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে কিছু মানুষের কারণে। কিছু মানুষের অবহেলা, মানে খারাপের জন্য সমাজটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা যারা বলতেছি ভাইয়া পেজে কাজ করি, দয়া করে একমাত্র তারাই আমাদেরকে বলবেন, নক করবেন। আমরা আমরা তো নতুন ভাইয়া। আমরা নতুন, আমরা কাজ করি কিছুদিন হলো। যারা অনেক ভাইয়ারা আছে, আফুরা আছে, অনেক আগের থেকে কাজ করে। আমার ভাইয়া, আফুরা অনেক আগের থেকে কাজ করে। তাদের কাছে আমাদের অনেক কিছু শিক্ষার এখনো বাকি আছে। আমরা কিন্তু জানি না এখনো কোনো কিছু। হ্যাঁ, আমি কিন্তু এই যে কিছুই জানি না মোটামুটিভাবে। আমি পুরা কিছুই জানি না। আমি কয়দিন আগে খুললাম। কিন্তু সব আপুদের কাছে আমি ফোন করে জিজ্ঞাসা করি। সব আপুরা একই কমপ্লেইন করে যে মেসেঞ্জারে এসে এগুলা বলে। কেন ভাইয়া এগুলা বলেন কিসের জন্য ভাইয়া? আপনাদের বউর পিটানি খাবেন একদিন আপনারা। আমার মনে হয় আপনাদের এসব কারণে অশান্তি হয়। আপনাদের বউ আপনাকে মনে হয় মারে ধরে ভাইয়া। এই যে আপনারা আজে-বাজে কথা বলেন, মনে হয় না আপনাদের সাথে বউয়ের সাথে ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, আমার এক ফ্রেন্ড, আমার বান্ধবী বলল আইসা, "জানিস একটা মেয়ে আমারে বকা দিছে।" "কেন তোরে বকা দিছে?" বলতেছে, হ্যাঁ, হাই হ্যালো দিছে, আমি কিছুই দেই না। মানে এমন খারাপ, খারাপ বকা দিছে তা ভাষা প্রকাশ করা যায় না। কেন? আপনি কেন আপনার সংসার অশান্তি করবেন? বলেন। আপনি কেন আপনার সংসারটা এত সুন্দর সংসার, এত সুন্দর সংসারটা কেন অশান্তি করবেন? সংসারে অশান্তি করবেন কেন? অশান্তির কারণ কি? অশান্তির কারণ তো আপনারা। আপনারা দূরে থাকেন। আপনারা খারাপ মানুষ একটু ভালো করেন। খারাপ মানুষগুলোর একটু ভালো পথে নিয়ে আসেন। হ্যাঁ, খারাপ মানুষ ভালো পথে নিয়ে আসলে আল্লাহ আপনাদেরকে ভালো বলবে, ভালো দিবে। আপনারা কেন করেন? তাহলে আপনারা কেন এগুলা করতেছেন আমি জানি না ভাইয়া। আমার মানে এগুলার দেখলে আমি নিতে পারি না। যে এমন, এমন ক অ্যা খা কমেন্ট গুলা করে আইসা মেসেঞ্জারে এমন মেসেজ করে, এসএমএস করে, এগুলা লোড নেওয়াটা খুব রিস্ক হয়ে যায়। মানে খুব মনে হয় যে নিজে অসুস্থ হয়ে যাই। এমনভাবে করে। কিন্তু প্রবাসী ভাইয়াগোর একটা কথা ভাইয়া, অনুরোধ রইলো আপনারা একটু ভালো থাকেন ভাইয়া। আপনাদের জন্য আমার অন্তর থেকে আপনাদের কাছে আপনারা সবসময় সম্মান করি ভাইয়া আমরা। সবসময় আমি সম্মান করি, কে করে না করে জানেন। আপনাদের জন্য ফেসবুকে আমি অনেক বকাঝকা করেও আমি ব্লক খাইছি। অনেক কিছু খাইছি ফেসবুকে। কিন্তু এখন কথা হলো যে ভাইয়া আপনারা আইসা খারাপ কিছু বলবেন না, করবেন না। এটা আপনাদের অনুরোধ। আপনাদের কাছে আমার অনুরোধ। ছোট বোন বলেন, বড় বোন বলেন, যেটাই বলেন এটা অনুরোধ। আমরা আর বড় ভাইয়াগোরে বলি আমারে একটু হেল্প করবেন আপনারা। কারণ আমরা এখনো নতুন, আমরা এখনো কিছু বুঝি না। আপুদেরকেও বলি, আপুরা আমাদেরকে একটু শেয়ার করবেন। আমাদেরকে একটু উপরে টানবেন। কারণ আপনারা হচ্ছেন পুরান, আমরা হচ্ছি নতুন। আমাদেরকে যদি আপনারা অবহেলা করেন তাহলে আমরা কিছুই শিখতে পারব না। হ্যাঁ? এখন আমার কথা হলো ভাইয়াগো জন্য, ভাইয়ারা সবাই যেন একটু সচেতন হয়, ভালো হয়, তারা যেন ভালো থাকে। তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া রইলো। সবাই আমাদের জন্য দোয়া করেন। সবাই ভালো থাকেন ভাইয়া। আমি কথা গুছাই বলতে পারি না। তারপরে খুব কষ্ট পেয়ে কাজটা করলাম আজকে। ভিডিওটা করতে বাধ্য হলাম। দয়া করি ভাইয়া সবাই সবার সম্মানের জায়গাটা ধরে রাখেন। সবাই যেন এই কাজ